লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা, জানি জানি তুফানের টাইটেল ট্র্যাক আজকে আসছে। তোমরা যখন ভিডিওটা দেখছো তখন এসে গেছে নাকি আসছে আমি জানি না, কেননা আমি যখন ভিডিওটা বানাতে বসেছি তখন অলরেডি এখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী ঠিক বিকেল 4টে বাজে। এখনও কিন্তু তুফানের টাইটেল ট্র্যাক দেওয়া হয়নি, তাই আমি এখন প্রথমেই বিষয়টা ক্লিয়ার করে নিলাম যে তুফানের দ্বিতীয় গান আসার আগেই লাগে উড়াধুরা গান পৌঁছলো 1.5 কোটি ভিউজে। It's called mega stardom. It's called the Shakib Khan's craze. It's called the ultimate power. হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কিছুক্ষণ আগেই তোমরা অলরেডি হয়তো জানতে পেরে গেছো যে তুফানের টাইটেল ট্র্যাক আজকেই আসছে এবং এই গানটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। কিন্তু প্রথম জিনিস সবসময় খুব স্পেশাল হয়, তাই না? লাগে উড়াদুরা গানটা যে পরিমাণ রেকর্ড সৃষ্টি করতে পেরেছে ইনফ্যাক্ট একটা বাংলা সিনেমার আইটেম নাম্বার হয়ে, এটা কিন্তু জাস্ট মানে কি বলবো, কোনোদিন ভুলে যাওয়ার মতন নয়, এটা কিন্তু মানতেই হবে। আমি ভিডিওটা এখন বানাচ্ছি বন্ধুরা, এখন চরকিতে তোমরা চলে যাও, এখন এক্স্যাক্টলি কত ভিউজ আমি জানি না, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 10.4 মিলিয়ন আমি ভিউজ দেখতে পাচ্ছি এবং আমি SBF এ ভিউজ দেখতে পাচ্ছি 4.5 মিলিয়ন। যদি আমরা এই দুটোকে একত্রিত করে তাহলে আমরা পাবো 14.9 মিলিয়ন। বন্ধুরা অলমোস্ট 15 মিলিয়ন। মানে তোমরা যখন ভিডিওটা দেখছো হতেই পারে এই জার্কটাতে আরো 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 ভিউজ গিয়ে সত্যিকারের অর্থে 15 মিলিয়ন হয়ে গেছে এতক্ষণে। হয়তো তোমরা কমেন্ট করে জানিও হয়েছে কিনা, তোমাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকলাম। মাত্র 7 দিনের মধ্যে, আজ থেকে ঠিক 7 দিন আগে লাগে উড়াধুরা গানটা এসেছিল, ঠিক 7 দিনের মাথায় তুফান তার সেকেন্ড গান ড্রপ করছে। তুফান রিলিজের কিন্তু আর বেশি দিন বাকি নেই। অলরেডি আজকে তুফানি টাইটেল ট্র্যাকটা আসার যে অ্যাডভার্টাইজমেন্টটা SBF এর তরফ থেকে করা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রিলিজিং ইন ঈদুল আধা অ্যাক্রস বাংলাদেশে রিলিজ করবে কোরবানি ঈদে। কাজেই রিলিজের কিন্তু আর হাতে গোনা মাত্র 11 থেকে 12টা দিন আছে। আর এই লাস্ট এই ছোট্ট উইন্ডোটাতে কি লেভেলের প্রমোশন করতে চলেছে তুফান টিম আমাদের ধারণার বাইরে। এত কন্টেন্ট তারা রেডি করেছে এবং লাস্ট এই 12-14টা দিন না, মানুষের মাথা থেকে তুফান সরতেই দেবে না তুফান টিম। আমি এত বড় কথা বলে রাখলাম। এইটাকে বলা হয় যে একটা ভালো মানের কাজ যদি আসে না, আজও বাঙালি দর্শক অন্যান্য ইন্ডাস্ট্রির ছবি থেকে বাংলা ছবিকেই প্রায়োরিটি বেশি দিতে জানে। এটা স্বীকার করতেই হবে। এখন যদি একটা আবজা কন্টেন্ট তুমি বানিয়ে দাও, তুমি এক্সপেক্ট করছো দর্শক দুর্দান্তভাবে একদম লুফে নেবে, সেটা তো হয় না। কারণ প্রত্যেকের কষ্টার্জিত পয়সায় টিকিট কেটে সিনেমাটা দেখবে, তাই না? আর এটা প্রমাণ হবে তুফান রিলিজ হতে দাও বন্ধুরা। 2 বাংলার সবচেয়ে ইতিহাস সৃষ্টি করা সিনেমা না হয়ে যায় তুফান, এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর দেখা দিচ্ছে। তো এরকম একটা সুন্দর আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লাগে উড়াধুরা গানে আজও পর্যন্ত প্রচুর রিলস তৈরি হয়েছে। মানে আমি দেখলাম যে বন্ধুরা বাংলাদেশে শুধুমাত্র ইউটিউব শর্টস তৈরি হয়েছে 2 লাখেরও বেশি, 201K, 2,10,000-এর ওপর রিলস তৈরি হয়েছে। মানে শুধুমাত্র আমাদের এপার বাংলায় ফেসবুকের রিলস অলমোস্ট এখন 15K বোধহয় ছাড়াতে গেছে। কলকাতার বড় বড় সেলিব্রিটিরা, আমি দেখলাম সুদীপ্তাদি, তিনিও পর্যন্ত রিলস বানিয়েছেন। এছাড়া সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটাররা তারা রিলস বানাচ্ছে লাগে উড়াধুরাতে। কি পপুলার হলো এই গানটা, জাস্ট ভাবনার বাইরে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। যারা এখন আমার ভিডিওটা দেখছো, তুফানের টাইটেল ট্র্যাক যদি তোমরা শুনে ফেলে থাকো তাহলে কেমন লাগলো বলো। আর যদি এখনো না এসে থাকে তোমরা কতটা আশাবাদী তুফানের টাইটেল ট্র্যাক নিয়ে, সেটা কমেন্ট করে জানাও। টাটা।